কথায় আছে, ভগবানের ঘরে দেরিতে হলেও অন্ধকার নয়। তবে এটা কেবল কথার কথা নয়, এটা হচ্ছে একেবারে সত্যি। ভগবানের ঘরে দেরিতে হয়, তবে অন্ধকার নয়। উনি সবার বিচার যথাসময়ে করে থাকেন। শুধু দরকার হয় আমাদের একটু ধৈর্যের। উনি প্রথমে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, তারপরে উনার লীলা দেখান। উনি যখন বিচার করেন, সেই বিচার থেকে কেউ পালাতেও পারে না। উনার বিচার কেউ বুঝতে পারে না, শুধুমাত্র যার জন্য করেন সেই উপলব্ধি করতে পারে। আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই, ভগবানের প্রতি অভিমান করি, রাগও করি। তবে ওই যে কথায় আছে, দেরিতে হয়, উনি প্রথমে তোমার ধৈর্যের পরীক্ষা নেবেন আর অপর পক্ষকে টাইম দেন, যদি সে নিজের ভুল বুঝতে পারে। এই কারণে ভগবানের ঘরে দেরিতে হয়। কিন্তু যখন উনি দেখেন যে না, কোনো দিকেই সুরাহা হবে না, তখন কিন্তু উনি নিজেই বিচার করেন। আর উনি যখন বিচার করেন, তখন আর কারোর পালানোর রাস্তা থাকে না, সকল রাস্তা বন্ধ করে দেন। আর বুঝবে কি করে কোনটা ভগবানের বিচার? সেটা সবাই বুঝতে পারবে না, কেবলমাত্র যার জন্য করেন সেই বুঝতে পারে। তাই আজ এই মহাশিবরাত্রির দিনে এটাই বলবো, ভগবানের উপর অভিমান রাগ না রেখে নিজের মনকে শান্ত করো, একটু ধৈর্য ধরো। উনি উনার বিচার যথাসময়ে করবেন, শুধু প্রয়োজন তোমার ধৈর্যের।